ডিভিজিবল বাই 3-এর বড় ভাই কে হয় 9, 3-এর বড় ভাই হচ্ছে 9। আমি ঠিক যেগুলো যেগুলো নিয়ে আলোচনা করব পরীক্ষায় এইগুলোই আসে, তারপর দেখবে তুমি নিজেও তৈরি করে নিতে পারবে। ওকে 9 ঠিক আছে। আবার তাহলে আমি একটা 6 ডিজিট নাম্বার কনসিডার করি, দেখা যাক। এইটাই বেস, এখান থেকেই তো সব ফর্মুলা তৈরি হচ্ছে। এ বি সি ডি ই এফ, দেখো এ ইন্টু কি লিখতে পারি 10⁵, বি ইন্টু কি লিখতে পারি 10⁴, সি ইন্টু কি লিখতে পারি 10³ প্লাস ডি ইন্টু কি লিখতে পারি 10² প্লাস ই ইন্টু কি লিখতে পারি 10 আর প্লাস এফ। আবার সেই 10-এর সঙ্গে 9-এর কী সম্পর্ক, একদম তো তুমি নিজেই লিখতে পারবে। 10কে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, 10 কে 9 দিয়ে ভাগ করলে এই যে স্কোয়ার করো 10², এখানেও রিমাইন্ডার 1² হচ্ছে 1, তাহলে 1 9 11 99 তুমি জানো। অর্থাৎ এইভাবে তুমি যদি ট্রাই করো দেখবে 10-এর যে কোনো পাওয়ারকে যদি আমি 9 দিয়ে ভাগ করি রিমাইন্ডার অলওয়েজ 1, একদম 3-এর মতোই রেজাল্ট। তাই 3-এর মতোই এখানে সেই সাম অফ ডিজিট চলে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে 10⁵ পরিবর্তে কি লিখতে পারি 10⁵কে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, দ্যাট ইজ এ, দ্যাট ইজ বি, দ্যাট ইজ সি, দ্যাট ইজ ডি, দ্যাট ইজ ই, দ্যাট ইজ এফ। তার মানে রুলটা কি দাঁড়ালো, যে কোনো নাম্বার 9 দিয়ে ডিভিজিবল হবে কিনা সেটা কিভাবে চেক করতে হয় না, তা সাম অফ ডিজিট দিয়ে দেখতে হয়। তাহলে সাম অফ ডিজিটস, এটা তো আমরা জানতাম তাই না। 9-এর আরও আরেকটা জিনিস আছে, এটা আমি এখন বলবো না। আমরা যখন যেটা কি বলেছিলাম লাস্ট যেটা কি বলে ডিজিট সাম নিয়ে যখন কাজ করব, আমি দেখবে তোমাদের যে লিস্ট দিয়েছিলাম লেকচারে ডিজিট সাম, সেই ডিজিট সাম মেথডে 9-এর যে খেলা, 9-এর যে ম্যাজিক, সেই ম্যাজিকটা ওখানে দেখাবো। এবং 9-এর অদ্ভুত রেজাল্ট রয়েছে, এবং সেই রেজাল্ট আমরা দেখবে কত রকমভাবে ইউজ করতে পারি। ডিজিট সাম মেথড ইটস এ পাওয়ারফুল মেথড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট মেথড, সেখানে 9-এর কন্ট্রিবিউশন রয়েছে। তাই আমি 9-এর সেই প্রপার্টিটা আমি এখানে হাইলাইট করছি না, ইচ্ছে করি, ওটা সব খিচুড়ি হয়ে যাবে। ওকে, এবার দেখো তাহলে তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এফ, তাহলে তো আগের মতোই হবে। অ্যাডভান্স কি, আমি তো টোটাল যে কোনো নাম্বার লিখলাম 1 2 3 4 5 6, বলো 9 দিয়ে কি ডিভিজিবল, তাহলে আগের মতো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 যোগ করব, কত হবে 6 4 10 5 15 3 18 19 20 21, 21 হচ্ছে না 9-এর তো মাল্টিপল 9, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হয় 9 দুগুণে 18, তার আমার রিমাইন্ডার কত 3, একই রকম 3-এর মতো 3 যে পদ দেখিয়েছে 9 সেই পদ দেখাচ্ছে। তো দেখো অ্যাডভান্স নিয়মে আমরা এবার এটাকে 9 দিয়ে ডিভিজিবল কিনা চেক করব। অ্যাডভান্স কি, অ্যাডভান্স একদম সেম কি 9-এর ক্ষেত্রে দেখো ভালো করে 0 আর 9, তাই না। তার মানে থাকলেই 0 থাকলে ঠিক আছে, 9 থাকলেই অর্থাৎ সে যোগ করে হোক যেভাবে হোক, তাহলে তার জায়গায় আমি কি রিপ্লেস করব 0, কারণ 9-কে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয়, আর 0-কে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয়। তার মনে করো 7 আর 2 আছে, তার মানে 9 কি বসিয়ে দেবো কেটে দেবো 0 করে দেবো, 0 মানে কেটে দেওয়া। এইটাই অ্যাডভান্স রুল। দেখো পরেরটায়, প্রথমটা দেখো দেখো এখানে কি খুঁজবো, শুধু 9 খুঁজবো। যেমন 3-এর ক্ষেত্রে আমরা কি কি খুঁজি না, তোমার 3 হচ্ছে কিনা 6 হচ্ছে কিনা 9, এই 3টেকে কাটতাম। আর 9-এর ক্ষেত্রে শুধু 9কেই খুঁজবো, আর 0 থাকলে তো কোনো কথাই নেই। ওকে, দেখো তো এই 7 আর 2 9, তাই না। এখানে দেখো 8 আর 1 9, তাই না। 4 আর 5 9, তাই না। 3 আর 6 9, হ্যাঁ, তাহলে রিমাইন্ডার 0, তার মানে 9 দিয়ে ডিভিজিবল। চলে আসো 2-এরটা, এই 9 বাদ দাও, দেখে নাও 6 আর দেখো 9, খেয়াল করো 5 আর 4 9, তাহলে কত পড়ে থাকছে 6, তার মানে একে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 6। ওকে, চলে আসো পরেরটা, দেখো 9 দিয়ে ডিভিজিবল কিনা ভালো করে দেখো। আমরা 7 আর 2 9, জাস্ট ক্যান্সেলটা বোঝো, 6 7 8 9, তাই না। 5 6 7 8 9, তার মানে রিমাইন্ডার 0, কোনো যোগ করার দরকার নেই, রিমাইন্ডার 0। আর যদি না হয় কত রিমাইন্ডার সেটাও পেয়ে যাব, 9 ক্যান্সেল, 8 আর 1 9 ক্যান্সেল, ঠিক আছে। এবার এইটা যোগ করতে 0 তো ক্যান্সেল, এমনি যোগের সময় তো 0 কোনো ভূমিকা নেই। 4 4 8, 8 সাথে 15, কিন্তু 15 তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে কত হবে রিমাইন্ডার 9, তার মানে 6, তাহলে এটা 9 দিয়ে ডিভিজিবল 9। পরেরটা দেখো ভালো করে 9 9 9 9, তো দেখলেই কাটবো 9 9 9 9, 3টে 3 মানে 9, তার মানে রিমাইন্ডার 0। খেয়াল করো
5 আর 4 9, তাই না? আর দেখো 5 3 8, দেখো 3টে কেটে গেল, 6 7 8 9 কেটে গেল, দ্যাট ইজ রিমাইন্ডার কত? 0। ওকে, তাহলে এনকে 9 দিয়ে ভাগ করার রুল যা, 3 দিয়েও রুল তাই। এবং আমি কি বলেছিলাম, এনকে যদি 9 ভাগ করে, এনকে যদি 9 ভাগ করে, তাহলে 9-এর যে কোনো ফ্যাক্টর এনকে ভাগ করবে। তার মানে 9-এর ফ্যাক্টর তো দুটোই, 1 3 আর নিজে, তো নিজেরটা বাদ দাও। তার মানে কোনো নাম্বার যদি এন দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই নাম্বারটা, সরি 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই নাম্বারটা অলসো 3 দিয়েও ডিভিজিবল হবে। রেজাল্টটা মাথায় রেখো। আগে যেরকম বলেছিলাম না, কোনো নাম্বার যদি 16 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে, 4 দিয়ে ডিভিজিবল হবে, 8 দিয়ে ডিভিজিবল হবে অবশ্যই, কারণ 16-র যে ফ্যাক্টরগুলো, এখানেও তো সেম রুলই হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তো একই রুল। এখানে আর একটা জিনিস লক্ষণীয়, কি লক্ষণীয় ভালো করে দেখো। 3-এর ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, সাম অফ ডিজিটটা চেক করো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ। আবার 9-এর ক্ষেত্রেও তো সেম রেজাল্ট পেলাম। অ্যাকচুয়ালি এটাও একটা রুল কি, এখানে বাবাকে, বাবা হচ্ছে 9, ছেলেকে, ছেলে হচ্ছে 3, যদি এভাবে মনে রাখো। অর্থাৎ বাবা যে নিয়ম ফলো করবে, বাবা যে নিয়মে ডিভিজিবিলিটি চেক হবে, তার ছেলেও কি হবে, সেই নিয়মটাকেই ফলো করবে। সবার জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য অ্যাপ্লিকেবল। তার মানে 9-এর জন্য যে রুল অ্যাপ্লাই হয়েছে ডিভিজিবিলিটির জন্য, 9-এর যে কোনো ফ্যাক্টর, মানে এখানে 9 হচ্ছে বাবা আর ফ্যাক্টর হচ্ছে তার ছেলে, তাহলে তার যে কোনো ছেলে বা তার যে কোনো ফ্যাক্টরও সেম রুল ফলো করবে, মাথায় রাখবে। তাই দেখো এখানে তাই হয়েছে। তুমি বলবে স্যার কই এই জায়গাটা তো আমরা করি, হ্যাঁ করতে পারতাম, করার তো দরকার নেই, কারণ এই যে 2 4 এই যে ছানাগুলো, তাদের তো আরও ইজি রেজাল্ট আছে, তাই না? 16 যে রুল ফলো করেছে 4টে ডিজিট, আমি কি 2-এর ক্ষেত্রে 4টে দেখতে যাব? যদি বেটার রেজাল্ট হতো তাহলে অবশ্যই দেখতাম। যদি 16 যদি আরও কুইক রেজাল্ট দিত, তাহলে অবশ্যই আমি ফলো করতাম, অবশ্যই ফলো করলেও সেম রেজাল্টই হবে, তাই না? আমি 2-এর ক্ষেত্রে লাস্টে 4টে ডিজিট ভাগ যাচ্ছে কিনা দেখবো, 4-এর জন্য লাস্টে 4টে ডিজিট ভাগ যাচ্ছে কিনা দেখবো, 8-এর জন্য 4টে ডিজিট ভাগ যাচ্ছে কিনা দেখবো। কেন আমি দেখতে যাবো? কারণ 2 4 8 তো 16-র থেকেও তো ইজি নিয়ম আছে। অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখবে যে বড় যে সংখ্যাটা, সে যে রুল ফলো করবে ডিভিজিবিলিটির, তার সমস্ত ফ্যাক্টর সেম রুল ফলো করতে পারে। এবার আমি নেব কি নেব না, যদি সুযোগ হয়, যদি সুবিধে হয়, তাহলে অবশ্যই নেব, এবং অবশ্যই এটা, এই কনসেপ্টটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তো এই ছোটো ছোটো পয়েন্ট যেগুলো বলছি, অবশ্যই তোমরা নিজেদের মতো করে নোট করে নিও। এই ছোটো ছোটো জিনিসই